প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। আচ্ছা, হ্যালো। জি, আপনাকে শুনছি দর্শক, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার নাম আব্দুল মজিদ। শোনেন, জি। আমি রোজা রোজা অবস্থায় কি ইনহেলার নিতে পারবো? রোজা অবস্থায় ইনহেলার? ইনহেলার নিতে পারবো? ইনহেলার? হ্যাঁ, ইনহেলার। জি, জাযাকাল্লাহ, আপনি থাকুন আমাদের সাথে। রোজারত হ্যাঁ, অবস্থায় হ্যাঁ। প্রিয় ভাই ইনহেলার নিতে ইনহেলাল পারবে কিনা? এটা খাবারের কোনো কাজ করে না। এটা কাশ যাদের হয় তাদের কণ্ঠনালীকে ভালো করার কাজ করে। যেহেতু এটা কোনো খাবার নয়, এটা একটা ওষুধ। আর জরুরাত তুবিহুল মাহজুরাত, এই হাদিসের নিরিখে ইনহেলাল নেওয়া যাবে। কিন্তু অনেকে স্কলার বলছেন এই ক্ষেত্রে সতর্ক থাকতে বলেছেন। আর ইনহেলাল নেওয়ার বিষয়টি যদি আপনি শিডিউল চেঞ্জ করে দেন, যে রাতের বেলায় এটা তো খাবার আমরা এই পরামর্শটাই দিব। হ্যাঁ, আমাদের দিনের বেলা শিডিউল রাতে চলে গেছে, আমরা খাওয়াটা দাওয়াতে বন্ধ নেই। ইনহেলাল নেওয়ার বিষয়টি আপনি শিডিউল চেঞ্জ করে দিয়ে দেন, এটা হলো বেহতার। আর যদি এখন যে একেবারে আপনি বাঁচছেন না, তখন আপনি নিতে পারবেন। জীবন বাঁচানোটা ফরজ। হ্যাঁ। সেই ক্ষেত্রে শ্বাসকষ্ট অনেক কষ্ট হচ্ছে, সেই ক্ষেত্রে তো সে নিতে পারে। ইসলামী শরীয়ত আয়াত বলা যায় যে বলা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি তোমার নিজেকে ধ্বংস করে দিও না। এই আয়াতটা থেকেই কিন্তু জীবন বাঁচানো ফরজ, এবং এটাই কিন্তু সেই দলিল। এবং এই বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা ইয়াসসির ওয়ালা তুআসসির, বাশশির ওয়ালা তুনাফির। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, হ্যাঁ, যে তোমরা সুসংবাদ দাও, ভয় ভীতি দেখিও না। ইসলাম তো শান্তির ধর্ম, সহজ করেছেন। এটা ওনার উপরে নির্ভর করবে যে উনি কতটুকু অসুস্থ হলে নেবেন, উনি কি আসলে টিকে থাকতে পারবেন, এটা ওনার উপরে ছেড়ে দিচ্ছি আমরা। আপনি মোটামুটি চেষ্টা করবেন, যদি একেবারেই টিকে থাকা যাচ্ছে না, তখন আপনি একবার এক পাফ নিলেন। জাযাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের আজকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। আর টিভিকে, প্রাণকে, সকলকে এবং দর্শকদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর।